চাকরি করবে। আমি সেদিন কথা বলছিলাম ভাই গ্রামে অনেক শুনি বিজনেস করে, ভাই তোরা করেন তো ভাই। ভাইকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বোনের, কিন্তু পুলিশের ছোড়া গুলি সব স্বপ্ন মিলিয়ে দিল রাজপথের ধুলায়। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ উচ্চশিক্ষিত হয়ে বড় সরকারি কর্মকর্তা হওয়ার আশাই থেকে গেল পরিবারের। উচিত বিচার চাই আমরা। ওই ছেলের বাচ্চা কোন নিষ্ঠুরে মারলো, বাড়িটা দেখেন ভাই, নিজের লেখাপড়া নিজেই করতে। বুধবার সাইদ স্মরণে গায়বানা জানাজা আদায় করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা। ভাই এভাবে শহীদ হলে আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। ভাইয়ের সাথে একসাথে কত ক্যাম্পাসে ঘুরছে ভাই। এভাবে পুলিশ গুলি করে আমার ভাইকে হত্যা করেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চট্টগ্রামে নিহত কলেজ ছাত্র ফয়সালের জানাজা শেষে বরিশালের বাবুগঞ্জের মানিককাঠি গ্রামে দাফন করা হয়। বুধবার আন্দোলনের মাঝে পড়ে প্রাণ যায় কুমিল্লার মোহাম্মদ ফারুকের। তিনি চট্টগ্রামের একটি ওয়ার্কশপের শ্রমিক ছিলেন। কুমিল্লার হাশিমপুর গ্রামে জানাজা শেষে তার দাফনও সম্পন্ন হয়। অন্যদিকে চট্টগ্রামে নিহত ৩ জনের স্মরণে লালদিঘি ময়দানে গায়বানা জানাজা আদায় করেছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাভাবিক থাকার পর উত্তপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে গায়বানা জানাজা শেষে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার সময় দুদিক থেকে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণেরও শব্দ শোনা যায়। পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ হয় বিক্ষোভ মিছিল। কলাভবন সহ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন ছাত্রছাত্রীরা। সে সময় মূল ক্যাম্পাসের ভেতর ঢুকে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় আহত হয় বেশ কয়েকজন। তাদের নিয়ে ঢাকা মেডিকেলের দিকে ছুটতে থাকেন সহপাঠীরা। এরপর বিভিন্ন হলের ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীদের বের করে দেয় পুলিশ। যদিও কোনো অবস্থাতেই হল না ছাড়তে অনড় ছিলেন আন্দোলনকারীরা।